বাবা তোমাকে কেমন লাগিচ্ছে আজকে? হ্যাঁ আমরা কুটি আছি। হ্যাঁ কেমন লাগিচ্ছে আজকে? আজকে ঈদের দিন না? তুমি কি কখনো মানে এরকম যমুনা নদীর মাঝখানে ঘোরাঘুরি করে যাচ্ছিলে? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই বলেন যে ভাই মনিকা ভাবিকে সাথে করে নিয়ে একটু ঘুরতে যান। তো আজকে আমরা মূলত আছি প্রেম যমুনার ঘাটে, তাই না মনিকা? আজকে কোথায় যাচ্ছি? ঈদের দিন বিকালে আমরা আছি প্রেম যমুনা নদীতে ঘুরতে। তো আমাদের এই জায়গা হচ্ছে যে আপনার বগুড়া জেলা গাবতলী থানা। তো এই জায়গাটাতে আমাদের প্রেম যমুনা নদী আছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন আজকে ঈদের দিন বিকালে কত দর্শক, কত মানুষ। তো আপনারা যদি আসতে চান চাইলে আসতে পারেন। তো আমরা মূলত এই জায়গাতে একটা নৌকা রিজার্ভ করছি, আমরা মূলত 1 ঘন্টা ঘোরার জন্য। তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ঈদের দিন বিকালে কত মানুষ এই জায়গাত ঘুরতে আসছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মনিকা কেমন লাগতেছে? হ্যাঁ ভালো। হোক মেশিন তার দিতে শব্দ হবে না। আপনার বাড়ি গুটি আলাদা এই পাশে বাড়ি না? ওই যে ফুল বেড়ে আপনার মতির নৌকা চলায় এই জায়গাটা, ওই কি এখনো নৌকা চলায়? এখন আছি যমুনা নদীর মাঝখানে। তো যমুনা নদীর মাঝখানে বিকালের দৃশ্য দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয়, মানে অনেকটাই সৌন্দর্য। হ্যাঁ এই জায়গা অনেকেই ঘুরতে আসে, মানে এই লোকজনকে দেখতেছেন সবাই মূলত ঘুরতে আসছে, যে যার মনের নৌকা রিজার্ভ করছে করে এই জায়গায় ঘুরতে আসছে। তো এটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। এই দৃশ্যটা দেখতে এতটাই যে ভালো লাগে, ওই যে মনিকা এতটাই যে ভালো লাগতেছে যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এই যে ভাইরা সবাই নৌকা রিজার্ভ করছে। এই জায়গায় মূলত নৌকা রিজার্ভ হয় ঘন্টা বাও, আমরাও মূলত ঘন্টা বাও নৌকা রিজার্ভ নিছি। তো আমি একটু আপনাদেরকে যমুনা নদীর মাঝখানে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখুন ওই জায়গায় অনেক ভাইয়েরা আসছে অনেক দূর থেকে ফুটবল খেলতেছে, এবং ওই যে সামনে এক মাঝি ভাই মাছ মারতেছে, সম্ভবত জাল ফালায়া মাছ মারতেছে। তো সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটাতে একটু মানে জায়গা আটক, যার কারণে মানে এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে, এই পাশেও পানি শুকিয়ে গেছে। তো যার কারণে হয়তো বা এই জায়গাটার ভিতরে আটক, মানে সব নৌকা এই পাশ দিয়ে আসছে, মানে এই পথটা দিয়ে যাওয়ার মানে জায়গা, যার কারণে অনেকেই অনেক কষ্ট করে নৌকা পারাপার করতেছে। তো বিকাল এখন হয়তো বা বাজে 5:40। তো এই সময়টা অনেকটাই ভালো লাগতেছে। যে এই নদী, এটা যে নদীটা দেখছেন এটা মূলত যমুনা নদীর মানে মুখ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অরিজিনাল মেন যমুনা নদী, মানে মেন যমুনা নদী অনেক বড়, যার কারণে অনেকটা
পথ যাওয়ার পরে মানে মেন যমুনা নদী দেখা যাবে, হয়তোবা সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটু জোরে চালান, জোরে চালান, বুঝছেন? মানে হয়তো দেখতেছেন না সবাই খেয়ে চলে যাচ্ছে, একটু জোরে যান। আপনার আগে ওই নৌকা চলে গেল গা, একটু জোরে যান, জোরে যান। কাকু তুমি কি খাচ্ছ? ওই যে দেখুন মানে সূর্য অস্ত যাচ্ছে, হয়তোবা এখন আর সময় নাই, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে। তো আমরা মূলত এখন যমুনা নদীর মাছ বরাবর আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে যমুনা নদীর তীর। ওই জায়গা থেকে এই পাশে হচ্ছে যে ওই যে দেখুন এই পাশে দেখাই যাচ্ছে না, এই পাশে যেটা দেখতেছেন এটা মূলত চর, মানে চোখ খালি চোখে দেখা যাচ্ছে না ওই পারের কিনারাটা। মানে আমাদের এখানে যমুনা নদী এতটাই বড়, যা বলে বোঝাতে পারবো না ওই রকম ভাবে। মানে এটা শুধু যমুনা নদী, ওই পাশের কিনারা মানে চোখে দেখা যাচ্ছে না। আর এই পাশে অনেকে ঘোরাঘুরি করার জন্য আসতেছে, মানে এটা হচ্ছে যমুনা নদীর মাঝখানে, এখানে অতটা কেউ আসে না, আমরা মূলত আসছি। তো আমরা হয়তো বা এখন চলে যাব ওই যে ওই 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 জায়গাতে যাবো, আমরা ওই জায়গাতে নামবো, নামে 2-4-5 মিনিট ওই জায়গাতে আমরা হাঁটা চলাফেরা করবো, করার পরে আমরা তারপরে আবার নৌকাতে উঠতে চলে যাবো। হয়তো বা আমাদের যেতে যেতে রাত সন্ধ্যা পার হয়ে যাবে। তো আপনারা আমাদের সাথে থাকুন। এটা কুটে আসছো বাবা? যমুনা নদীর। তোমার কেঙ্কা লাগিচ্ছে? ভালো লাগিচ্ছে? কেন নিয়ে যাচ্ছে এটি? তোমার আম্মু আছে, তোমার বাবা আছে, তোমার আম্মু আছে, সবাই আছে। তোমাকে ভালো লাগিচ্ছে? হ্যাঁ, ভালো লাগে না? বাবা তুমি কি নাচিচ্ছ? হ্যাঁ, কেন নাচো দেখি, নাচো তো দেখি। হ্যাঁ তাসপিয়া, তাসপিয়া নাচছ? নাচো না বাবা, নাচো না, আমরা এটি নামবো, এটি নামবো, নামবে এটি বালুর মধ্যে নামবো বাবা। কেঙ্কা লাগবে তোমাকে? বাবা তোমাকে কেঙ্কা লাগিচ্ছে আজকে? হ্যাঁ, আমরা কুটে আছি। হ্যাঁ বাবা, আমরা কুটে আছি, এই চল কুটে আছি আমরা শরৎ, এটা হলে চর, বুঝছ? মানে তাসপিয়া খুব আনন্দিত মানে এই জায়গাটা আসার কারণে, মানে এই জায়গাটা অনেকটাই ভালো লাগতেছে আমাদেরকে। মানে চরের ভিতর মানে সন্ধ্যার টাইমে এইরকম একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে আমাকে খুবই ভালো লাগতেছে আমাদেরকে। আমরা মূলত সবাই আছি এই জায়গাতে ঘোরার জন্য, মনিকা আছে, তাসপিয়া আছে, আরো অনেকেই আছি আমরা। এটা মূলত চর, মানে যমুনা নদীর চর। তো খুব সুন্দর লাগতেছে। ওই নদী, ওই যে ওই নৌকাটা আমরা রিজার্ভ করে নিয়ে আসছি। এই জায়গাটার ভিতরে অল্প কিছুক্ষণ থাকবো, থাকার পরে আমরা চলে যাবো মূলত। তো এই জায়গাটাতে আমাদেরকে অনেক ভালো লাগতেছে। কেঙ্কা লাগিচ্ছে আজকে? আজকে ঈদের দিন না? তুমি কি কখনো মানে এরকম যমুনা নদীর মাঝখানে ঘোরাঘুরি করে যাচ্ছিলে? হ্যাঁ, জীবনের প্রথম এবার না? তো আপনারা অনেকেই মানে কমেন্টের মাধ্যমে বলছেন যে ভাই একটু ভাবিকে নিয়ে একটু ঘুরতে নিয়ে যান কোথাও। হ্যাঁ, আজকে মূলত আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? কালীতলাকে, প্রেম যমুনার ঘাটে।
এখানে মানুষ আসে তোমার প্রেম করার জন্য। তুমি কি কখনো প্রেম করার জন্য আসছিলে? আজকেই তো প্রথম। কার সাথে আসছ? দুইজন না, অনেকেই আছে আজকে। তো ওই জায়গাতে আমাদের সবাই আছে, আমরা এই দেখা যায় এই জায়গাতে আছি ঘোরার জন্য। মানে খুব ভালো লাগতেছে, ঈদের দিন আর কি, ঈদের দিন উপলক্ষে খুব ভালো লাগতেছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যমুনা নদীর কিনারে এটা। তো এখন মূলত সন্ধ্যার সময়, মানে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে চারে চতুর্মুখে, যার কারণে ওই রকমভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। আমরা মূলত এই নৌকাটা রিজার্ভ করে নিয়ে যাচ্ছি 600 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য এই নৌকাটা আমরা রিজার্ভ করে নিয়ে যাচ্ছি 600 টাকা দিয়ে। তো আমরা মূলত এখন হয়তো বা চলে যাবো, ওই রকমভাবে অতটা সময় নাই। তো ঈদের দিন আমরা যে ঘোরাঘুরি করতেছি কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। ওই যে আমরা আছি মোট প্রায় 10-12 জন, 8-10 জন। আমরা মূলত সব আছি 10 জন এই জায়গার। এই তাসফিয়া গা মাকো গা, উঠো 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 বাবা জামুগা। এই তাসফিয়া কি করতেছ? দৌড়চ্ছে গা। মানে চরের ভিতর তাসফিয়া কখনো আসেনি, এইরকম চর তাসফিয়া কখনো দেখেনি, মানে জীবনের প্রথম। এ আল্লাহ, ওটো ওটো বাবা, ওটো 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 ওটো। জীবনের প্রথম ফার্স্ট টাইম এইরকমভাবে মানে ঈদের দিন তাসফিয়াকে নিয়ে আমরা চরের ভিতর ঘুরতে আসছি, যার কারণে তাসফিয়া এতটাই খুশি হয়েছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তাসফিয়া এদিকে আসো, এই চল, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। বুধন এদিকে আয়, বাদ যাবো এখন। কেডা আগে আসে? তুমি যে এরকম পানির মধ্যে নামছো, এই পানির মধ্যে কি কি আছে জানো? এই পানির মধ্যে অনেক প্রকার আছে। হ্যাঁ, এই পানির ভিতর বিভিন্ন প্রকার জীব জন্তু আছে। হ্যাঁ, পানির ভিতর নামার ঠিক না মনিকা, হয়তো বা যে কোনো মুহূর্তে মানে বিপদ আসতে পারে। হ্যাঁ, অল্প পানি অল্প পানি আসো বাবা, ওটো 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 ওটো, তোমার মুখ তোলো। নৌকার মাথা ঘুরে দেন, নৌকার মাথা ঘুরে দেন। সন্ধে লেগে গেছে, আজান দিছে। এ আচ্ছা আচ্ছা, উঠুক 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 আগে, উঠুক আগে। নৌকার আগে দেন, ভালো করে পানি দেন। আমরা মূলত এখন বাড়িতে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো ওই যে দুইটা মাঝি জেলে ভাই হয়তো বা মাছ মারার উদ্দেশ্যে ওনারা আসছেন যমুনা নদীতে। তো এই নদীতে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। হ্যাঁ, যেমন ধরেন যে বোয়াল মাছ আছে, চিতল মাছ আছে, রুই মাছ আছে, বিভিন্ন প্রকার মাছ আছে। হ্যাঁ, এই নদীতে আপনার কয়টা নৌকা? মানে এই নদীতে 4-500 লোক আছে। হ্যাঁ, এই 4-500 নৌকা প্রতিদিন কে মানে যাত্রী উপর আপনি বাজার করতে যাচ্ছি, মানে এরকম যারা লোকজন ঘুরবে মানে প্রতিদিন আপনি ধরেন যে সাপোজ কত টাকা ইনকাম হয়? মানে আনুমানিক প্রতিদিন কিরকম টাকা ইনকাম হয়? মানে আপনার সর্বনিম্ন ধরেন 1000-1200 টাকা ইনকাম হয় না? মানে বর্ষে সারাও কম ইনকাম হয় না। আজকে এই রমজান মাসে 1 টাকা ভাড়া করতে পারেন না। আপনি আজকে ঈদের দিন না, আপনি তো মুসলমান, আপনি আজকে ঈদের নামাজ পড়েননি? ঈদের নামাজ পড়তে পারেন না। সকালবেলা নামাজ পড়লাম, কোথা কটা করছেন? এই একটা রাত্রি 5টার সময় করা। মানে ও 30টা ওটাই করছেন, কিন্তু আজকে ঈদের নামাজ আদায় করতে পারে, ওই জন্য মনটা খারাপ। মন খারাপ আজকে। মানে বছরে রমজান মাসের ঈদ একবারই। হ্যাঁ, তো আজকে নামাজটা আপনার ভাগ্যে জুটেনি, এটাই হচ্ছে ভাগ্যের দিকে আসছি। আর এমনি নামাজ এই জায়গার কি মানুষে মানে এমনিতে ঘুরতে আসে নাকি কোনো কারণে ঘুরতে আসে?
আছে? ভালো লাগে বিদায় আছে মানে ভালো লাগে না? পার্কে দিয়ে ঘরে ওই খোলা জায়গা। আচ্ছা, এটা আমি শুনছি যে আপনার প্রেম যমুনা নদী, হ্যাঁ? এখানে কি মানে মানুষ কি প্রেম করতে আসে? ওই ঘাটটা করতে গেলে ওখান যায় রে বিদেশিরে। আচ্ছা। তারা ওই নামটা একে গেছে ওই তারই হচ্ছে পেছনে ঘাট। ও, প্রেমের কোনো ঘাট না, প্রেমের কোনো ঘাট না, ওই নামটা একে গেছে তার থেকে পেছনে ঘাট। তার কারণে ওই কারণে প্রেম যমুনা ঘাট হচ্ছে। তো এখন মূলত এই জায়গায় কি মানুষে কি এমনিতে ঘুরতে আসে না প্রেম করতে আসে? প্রেম করেছে সব মানে প্রেম করার জন্য আসে না? আপনি নৌকা চলান, আপনার নৌকা কি কখনো কেউ প্রেম করার জন্য ঘুরতে আসছে? অনেক বন্ধু বান্ধব আসে। মানে প্রেমিকা ছাত্র নিয়ে আসে ঘোরার জন্য না? আমরা ধরেন যে সব মানে আমরা পরিবার নিয়ে আসছি, মানে আমরা আমার ওয়াইফ আছে, আমার ছোট বোন আছে, আমার ছোট ভাইয়েরা আছে, হ্যাঁ? এই জায়গায় মূলত আপনি যাদেরকে দেখতে পাচ্ছেন, কি হলো নৌকা মানে এই জায়গায় পানি কম, ও যার কারণে বাজে বলছে। ওই নৌকা কি বাজে বলবি নাকি? হ্যাঁ, বাজে বলো তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবি। অল্প বাজে বলে ধরছিল, বাজে বললে একটা দুর্ঘটনা ঘটলে আমরা তো এখন ধরেন নদীর মাঝখানে না, ওই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মিটি মিটি আলো জ্বলতেছে, আমরা মূলত ওই জায়গাতে যাব। এখনো অ্যাভেলেবল মানে প্রেম যমুনার মানে কি আর বলবো, মানে যারা এই জায়গাতে ঈদের আনন্দ উপভোগ করার জন্য আসছে তারা মূলত এখনো মানে ঘোরার জন্য এই জায়গাতে আসছে। মানে নৌকা কি অ্যাক্সিডেন্ট হয় না? হ্যাঁ, কিরকম অ্যাক্সিডেন্ট হয়? আপনারা কি কখনো নৌকার মাছ দিচ্ছিলেন? এই নৌকাটা আপনারা আগে যাওয়ার চেষ্টা করতেছেন, হ্যাঁ? ওই নৌকার থেকে আপনি নৌকা বড়, হ্যাঁ? একটু মাছ দেন না তাহলে, হ্যাঁ? মাছ ধরতেন? আমাদের এই নৌকা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ওই নৌকাটার সাথে মাছ দিতে ওই নৌকাটা অনেকটাই গতি বাড়ায় দিচ্ছে, মানে আমাদের নৌকাকে ওভারটেক করানোর জন্য। ওই ভাইগুলো কিন্তু এই ভাইও মানে নৌকার গতি বাড়ায় দিচ্ছে। এই নৌকার বাস হচ্ছে, এই বসো 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 বসো, নৌকার মূলত বাস চলতেছে, মানে নৌকার এই আনন্দটা এতটাই যে ভালো লাগতেছে। এই নৌকাটা মূলত আগে ওঠানোর চেষ্টা করতেছিল ওই ভাইটা, ওই ভাই আগে উঠতে পারলো না। আমাদের এই নৌকাটা অনেকটাই স্পিডে যাচ্ছে, জীবনের প্রথম টাইম এত মানে স্পিডে নৌকার গতিতে চালাচ্ছে, হ্যাঁ? মানে না না আল্লাহ কিন্তু নৌকার খেলা, খেলার মেলা, খেলার খেলা স্পিডে যাচ্ছে রে বাপ রে বাপ। মানে সন্ধ্যা হয়ে আসছে, যার কারণে কেউ আর আসতে যাচ্ছে না, সবাই ঘুরে যাওয়ার চেষ্টা করতেছে। সামনে নৌকার সমস্যা, নৌকা দেখেন ওই নৌকাটা হয়তো বা নষ্ট হচ্ছে নাকি, যার কারণে এটা যাচ্ছে না। এই নৌকাটা হয়তো বা অসুস্থ নৌকা, যার কারণে মানে ওই যে বোটে বয়া বয়া নিয়ে যাচ্ছে। ওই যে আলো দেখতেছেন ওইখানে আমরা যা নামবো। এই জায়গাতে এখনো হাজার হাজার মানুষ আছে যারা কিনা নৌকা দিয়ে ভ্রমণ করতেছে। আমি আপনাদেরকে দেখালে হয়তো আপনারা বিশ্বাস করবেন, দেখেন না হলো হাজার হাজার মানুষ এই জায়গা, মানে এই জায়গাতে আছে ঘোরার জন্য। মানে ঈদের আনন্দ যে কীরকম হয় এটা হয়তো বা এই জায়গাতে না আসলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না। এই জায়গা তো কিন্তু হাজার হাজার নৌকা, আমরা মূলত আছি এই জায়গাতে বেড়ানোর জন্য। তো আমরা মূলত বাড়ি থেকে আসছিলাম হচ্ছে যে বিকাল 3টার দিকে, এখন প্রায় 7:30 বাজে, আমরা মূলত এখন বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের নৌকা থামলো, এখনও অ্যাভেলেবল নৌকা নদীর ভিতর আছে, অ্যাভেলেবল নৌকা নদীর ভিতরে আছে, তারা কিনা এখনও ঘোরার জন্য পর্যটকদের ঘোরানোর জন্য নিয়ে যাচ্ছে। তো আমরা মূলত চলে আসছি, এখনও দেখেন অনেক লোক, প্রেম যমুনার ঘাট, মানে এটা বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটার ফিলিংস কীরকম। এই জায়গাটা সারা বছর এই জায়গাটার মানুষ আসে ঘোরার জন্য। তো আপনারা চাইলে আপনারাও আসতে পারেন এই জায়গা ঘোরার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।